এত বড় সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করে? তাছাড়া আনিস চৌধুরীর কারণে বর্তমানে আমাদের ব্যবসার কি অবস্থা সেটা তো তুমি ভালো করেই জানো। হ্যাঁ জানি বাবা, কিন্তু আমি মেঘলার কোনো দয়া নিতে চাই না। ওর কাজ করে আমি বড় হতে চাই না। আর তাছাড়া বৃষ্টি এটা কখনোই মেনে নেবে না। আশ্চর্য, বৃষ্টি কেন জানবে? তাছাড়া বিজনেস আর পারিবারিক সম্পর্ককে এক করো না। তুমি তো কাজটা বিজনেস হিসাবেই নিচ্ছ, তাই না? এখানে ব্যক্তিগত বিষয় কেন টানবে? কিন্তু বাবা, দেখো বাবা, তুমি তো খুবই ভালো ছেলে এবং কিভাবে ব্যবসা পরিচালনা করতে হয় সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। আর আমার তো বয়স হয়েছে, এই বয়সে যদি ব্যবসা লোকসান হয় তাহলে তো আমাদেরকে পথে বসতে হবে। ঠিক আছে, আমি আগামীকাল যাব শালিমা বিল্ডার্সের মিটিং করার জন্য। থ্যাংক ইউ। আমি আশা করব তুমি এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে না। ও আয় পড়ছো? এনো খায় নাও হাত ধুইয়া। দিয়াই ও চাচা দাঁড়ান, আমি আসলাম আপনার কাছে আর আপনি এমন একটা ভাব করতেছেন মনে হয় আপনি আমার চিনতেই পারেন নাই। তোমার চিনা কি হবো? তোমার চিনা দরকার নাই। আপনি কি আপনার মাইয়ারে সুস্থ দেখতে চান নাকি মাইয়ার মরা মুখ দেখতে চান? এই কি কও? হ্যাঁ, মুখ সামলা কথা কই দিলাম। সামলাই কথা কইতেছে চাচা, আপনার মাইয়া কিন্তু হেভি উঠতেছে। ওর উড়া দেখে মনে হইতেছে কি জানেন, এই দুনিয়াতে ওর বাইচে থাকার কোনো অধিকার নাই। আপনার মাইয়াটারে না আমি মাইরা ফেলাম। তবে একটা উপায় আছে, আপনারা চাইলে ওরা বাঁচাইতে পারবেন। তুমি না আমার মাইয়ারে বিয়া করতে চাইছিলা, অহন বিয়াতে রাজি হয় না দেখে ওরে মারার হুমকি দিতেছো। আরে আমি যে ওরা কেন বিয়ে করতে চাইছি এটা তো একমাত্র আমিই জানি। শুনেন চাচা, আমি যে কি পরিমাণ ভয়ঙ্কর হইতে পারি এটা তো আপনি অনিকের মাধ্যমে অবশ্যই জানতে পারছেন। এখন আপনারা যদি আমার কথা শুনেন তাহলে আপনার মাইয়ারে বাঁচাইতে পারবেন, তা না হলে কিন্তু। এই কি করবা তুমি? হ্যাঁ, কি করবা? যাও যাও এদিকে। বুইরার কলজাটা অনেক বাইরে গেছে না, একদম কলজার মধ্যে দুইটা ভইরা দেবো। কই নিয়ে যান? কারে বাঁচাইতে আসছেন? আপনার স্বামীরে নাকি আপনার মাইয়ারে? মাফ করে তো বাবা আমাকে, মাফ করে, ভুল করছি, ভুল হয়ে গেছে আমাকে। এই তো লাইনে আসছেন। আমার কথা না শুনলে কিন্তু আপনার স্বামী আর মাইয়া দুইটারই হারাইবে। কমু বাবা, কমু, সব কমু। এখন তাহলে আমি যেটা কই সেটা শুনেন মনোযোগ সহকারে, বুঝতে পারছেন? আমার কথা শুনলে আপনি আপনার স্বামী আপনার মাইয়া দুইটারে বাঁচাইতে পারবেন। আমরা সয় সম্পত্তি গাড়ি বাড়ি দিয়ে কি করব? আমাকে মাইয়া আমার কাছে ফিরাইলেই হেতে আমরা খুশি, আল্লাহর কাছে শুকরিয়া করো। সবাই যে বললাম, এখন আমি কি করবো কিছুই বুঝতে পারতেছি না। আমাকে গাড়ি বাড়ি কিচ্ছু লাগবো না। ম্যানেজার আঙ্কেল, ম্যাডাম। আপনি অনেকের সব কিছু দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, উনি কি আমাদের কাজটা করবেন? কেন করব না?
আমি সাব্বির সাহেবের সাথে কথা বলছি, উনি বলছে যেমনি হোক অনেকের আনানোর ব্যবস্থা করব। আমার মনে হয় উনি আইসাও পড়তেছে। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি ব্যাপার। চলে এসেছি। কেমন আছেন আপনি? রাতুল সাহেব, আপনি আবার আসছেন? জি। সাথে এত লোক কেন? সিকিউরিটি কোথায়? সিকিউরিটি! কি ব্যাপার, আপনাদের তোমরা ঢুকলো কিভাবে? হ্যাঁ, আরে ম্যানেজার সাহেব, রিল্যাক্স। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আচ্ছা, ওই আগে ইন্ট্রোডিউসটা করে দিই। হ্যাঁ, এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে একজন লয়ার। আর ওই যে ওনাকে দেখছেন, উনি হচ্ছে আমাদের থানার অফিসার। আর এনাকে তো চিনিনি। আর ওনাদের সম্পর্কে না হয় পরেই বলি। আপনি? কে ম্যানেজার সাহেব? কমন পড়েছে তাই না? অবশ্য কমন পড়ারই কথা। শুনেন, আজকে কিন্তু এতগুলো মানুষ আমরা আসছি ঘাট ধাক্কা খাওয়ার জন্য না, আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে এসেছি। মানে তোর এত বড় সাহস, তুই আমার অফিসে এসে বড় গলায় কথা কস আবার? আরে ভাবি, আপনি তো সবসময় ধৈর্যের পরীক্ষা নেন, যদিও বা আমার ধৈর্য না অনেক বড়। আজকে কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারতেছি না। কি করে কি করে। আচ্ছা, মেন বিষয় আসি, তাই না? এই আলতাশ ভাই, আপনি দাঁড়িয়েছেন কেন? বলেন। সেদিনই আমার সন্দেহ হয়েছিল, শাকের সাহেবের মতো একজন ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব হয় কি করে। আসলে বস্তির থেকে আসা মেয়ে তো এরকম তো হবেই। আলতাফ সাহেব, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ম্যাডামকে যেভাবে অপমান করে কথা বলছেন, আপনি জানেন না যে আপনাকে এখানে কি করতে পারি আমি। আরে রমজান সাহেব, আপনারা সবসময় শুধু উত্তেজিত হয়ে যান। আপনার বয়স হয়েছে, ভিপি লো হয়ে যাবে। আচ্ছা শুনুন, আপনি কাকে ম্যাডাম ম্যাডাম বলতেছেন? ও একটা বস্তির মেয়ে। ওকে বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্সের মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেন নাই। ভেরি ব্যাড। মানে? ও মানে বুঝতে পারছেন না? মানে শার্প অ্যান্ড ক্লিয়ার। মেঘলা শাকের চৌধুরীর মেয়ে না। টাকা দেবেন? আমার রেস্টুরেন্টের এক কাপ কফির দাম কত সেটা বলতে পারো? স্যার প্লিজ, আপনারা আসলে টাইম ওয়েস্ট করেন না। রাস্তা থেকে আসছেন, রাস্তায় যান প্লিজ। এক্সকিউজ মি, কারো সম্পর্কে না জেনে এসব উল্টাপাল্টা কথা বলা ঠিক না। হ্যাঁ, আর আপনি যাকে এসব বলছেন তার সম্পর্কে জানলে তার পা জড়িয়ে ধরবেন। কেউ নেই। কোথাকার রাজকন্যা সে? আপনি ওনার পোশাক দেখছেন? সম্ভবত পায়ে তো একটা ভালো স্যান্ডেলও নাই, আর তার পা ধরবো আমি না। স্যার প্লিজ আপনি যান, আমার গেস্ট আসবে, টাইম ওয়েস্ট করে না প্লিজ। বুঝতে পারছি, আপনি এমনি বিশ্বাস করবেন না। এই যে আমার কার্ড, এখানে টাকা আছে। আপনি চাইলে এখনই 50,000 টাকা অ্যাডভান্স নিতে পারেন, আমার কোনো অসুবিধা নাই। আপনি একটু তাড়াতাড়ি করবেন, আমার স্বামী যে কোনো সময় আসতে পারে। আমি চাই না সে আইসা আমাকে এরকম বিব্রতকর অবস্থায় দেখুক। এই কার্ড তুমি আপনারা চুরি করছেন? নিম্নে 1000 কোটি টাকার মালিক যে না হবে তার কাছে এই কার্ড থাকতে পারে না। আপনারা কি কোনো গ্যাংয়ের লোক? কি বলতেছেন এসব? আপনি কার্ডটা দেখেন না, কার্ডটা দেখেন যে কার নাম লেখা আছে, এরপরেই তো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আপনি শুধু শুধু কেন এগুলো বলতেছেন? আমার দেরি হয়ে যাইতেছে, আমার স্বামী আসবো, আপনি কাজটা শুরু করেন তাড়াতাড়ি। কি টাকা পাইছেন? হ্যাঁ টাকা আছে, বাট খুব বড় মাপের ভিআইপি ছাড়া তো আসলে এই কার্ড থাকা সম্ভব না। মানে শালিমা বিল্ডার্স গ্রুপের নাম শুনেছেন? কেন শুনবো না, বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি, অবশ্যই শুনছি স্যার। উনি শালিমা চৌধুরী, শালিমা বিল্ডার্স গ্রুপের বর্তমান একমাত্র মালিক। ম্যাম আই এম সরি ম্যাম, আসলে আমি বুঝতে পারিনি ম্যাম, আই এম সরি। কোনো অসুবিধা নেই। আপনার একটা কথা বলি, পোশাক দেখে মানুষের বিচার করবেন না। আপনি একটু কাজটা তাড়াতাড়ি করেন, আমার স্বামী যে কোনো সময় আসতে পারে। আমি চাই সে আসলে যাতে সবকিছু ঠিকঠাক দেখে।
আর কাজটা শুরু হওয়ার পরে আপনি অবশ্যই জানাবেন আমাকে। জি জি জি, আপনি কোনো চিন্তা করেন না ম্যাম, আমি সব ব্যবস্থা করি, আমি নিজে থেকে ব্যবস্থা করে দিচ্ছি। ম্যাম আপনার বসুন প্লিজ। এই এই তোমার জরুরি মিটিং, তুমি আমাকে মিথ্যা বলে ওর সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছো? অনেক অনেক, উনি কি বলতে চায় তুমি আগে শোনো, না শুনে এভাবে রেগে যেও না। অনেক, ওনার কোনো দোষ নাই। আমি ওনারে অনেক করে বলছি, সেই জন্য উনি আপনার সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দিছে। আমি এখানে আপনার ডাকছি কিছু কথা বলার জন্য। কি বলবে তুমি? যেদিন তোমার অফিসে গিয়েছিলাম তোমার সাথে কথা বলার জন্য, সেদিন তো তোমার সময় হয়নি। ও, এখন তো তুমি অনেক বড় লোক, এখনকার তোমার সময় থাকবে আমার সাথে কথা বলার? কি বলতেছেন আপনি এসব? আমি যদি জানতাম যে আপনি আমার অফিসে গেছেন, তাহলে অবশ্যই আমি আপনারে ফিরাই দিতাম না। চুপ! তুমি জেনে শুনে এটা করছো। তুমি জেনেও সিকিউরিটি আমাকে বের করে দিয়েছো। আমার আত্মসম্মান লেগেছে, আর এই অপমান আমি কখনোই ভুলবো না। আমি কখনোই অনেক জ্বালাইছোস আমারে। তোর জন্য আমার সুখের সংসারটা তছনছ হয়ে গেছে। রাতুল, এইবার তুই দ্বিতীয় ধাপের জন্য রেডি থাক। এই নাও। কি ব্যাপার, কান্না করছো কেন? তুমি যে কখন মা হতে পারবে না, আমি বাবার একটা কখনো শুনতে পারবো না। আগে বলবো কেন? না মানে আমি শিওর ছিলাম না, আমি ট্রিটমেন্ট করাচ্ছি। আমার বিশ্বাস আল্লাহ একদিন ঠিকই আমার ডাক শুনবে। এত বড় সত্য কথা তুমি আমার থেকে নাম লুকালো পারছো? দেখো অনিক, আমার বিশ্বাস আমি একদিন ঠিকই মা হতে পারবো। প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি যেভাবেই হোক না কেন মা হওয়ার চেষ্টা করব, তুমি আমাকে ছেড়ে যেও না। ছেড়ে যাবো কি যাবো না সেটা বিষয় না, তোমার ভালোবাসার মধ্যে খাত ছিল, কমতি ছিল।
তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা আমাদের একটি কচু ক্ষেতে চলে এসেছি। তো কচু ক্ষেত্রে তৈরি করতে কী পরিমাণ টাকা খরচ হয়েছে আর এখান থেকে কী পরিমাণ টাকা ইনকাম করা হয় এগুলো আপনাদের মাঝে আলোচনা করব। তো আমি যদি একটু সামনের দিকটা আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের যে গাছগুলা, তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে যে এই গাছগুলা, এগুলা কত সুন্দর, অনেক কিন্তু বড় হয়ে গেছে। আর এগুলা থেকে কিছুদিন পরে কিন্তু আমরা নিচের দিক থেকে এক জাতীয় কচু পাবো। আর উপর দিক থেকে তো দেখতে পাচ্ছেন এর যে পাতাগুলো, এই পাতাগুলোও কিন্তু কিন্তু মানুষ খেয়ে থাকে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই এই পাশে, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে এই গাছগুলা কত সুন্দর আপনারা দেখতে পারতেছেন। তো আমি যদি একটু এই পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশেও কত সুন্দর। এদিকে দেখতে পারতেছি অনেকগুলা তো আমি যদি একটু সামনের দিকটা দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে আরও এরকম অনেক গাছ আমরা দেখতে পারতেছি। আর এই পাতাগুলো তো দেখতে পারতেছেন, এগুলোতে কিন্তু অনেক ভিটামিন আপনারা দেখতে পারতেছেন যে এগুলা কিন্তু মানুষ ভর্তা হিসেবেও খেয়ে থাকে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন সামনের এদিকের এই যে পাতাগুলা, এগুলা কত সুন্দর। তো এদিকে যদি একটু আপনাদেরকে দেখাই এই পাশে, তো এদিকে আপনারা দেখতে পারতেছেন অসংখ্য কিন্তু এদিকের এই যে পাতাগুলা, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে অনেক সুন্দর এই পাতাগুলা, প্রত্যেকটা পাতা কত সুন্দর আর অনেক বড় হয়ে গেছে। এগুলা কিন্তু মোটামুটি এখন কিন্তু খাওয়া যাবে। নিচের দিকেও কিন্তু প্যারা জাতীয় লতা হয়ে থাকে, সেই লতাগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। তো আমি যদি একটু সামনের দিকটা দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশে এর যে পাতাগুলো, এগুলা দেখতে পারতেছেন একদম কিন্তু চকচক করতেছে, কত সুন্দর এই পাতাগুলা। তো এই সাইডটা যদি একটু দেখাই, তো এই সাইডে আবার দেখতে পারতেছি কিছু কিছু পাতার উপরে কিন্তু বৃষ্টির এক জাতীয় পানি আমরা দেখতে পারতেছি যে ভরে আছে। তো আমি যদি একটু সামনের দিকটা এই পাশে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে কত সুন্দর এই যে পাতাগুলা, এগুলা আমরা দেখতে পারতেছি। আর এই গাছগুলা তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর ডাটা, কত সুন্দর লম্বা হয়েছে এর যে এই গাছগুলা, তো আপনারা দেখতে পারতেছেন। তো এই ডাটাগুলো কিন্তু খাওয়ানো যায়, মানে বিশেষ করে সার যে গরু সেই গরুগুলাকে এর যে ডাটা, এগুলো আপনারা দেখতে পারতেছেন নিচ থেকে কিন্তু টুকরা টুকরা করে সেই ডাটাগুলো কিন্তু নিয়ে সিদ্ধ করে কিন্তু গরুকে যদি খাওয়ানো যায়, তাহলে কিন্তু গরু অনেকটাই কিন্তু মানে স্বাস্থ্য বেশি থাকে, স্বাস্থ্য ভালো থাকে। তো আমি যদি একটু সামনের দিকটা দেখানোর চেষ্টা করি, এদিকের এ পাশের এই এরিয়াগুলা, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে কত সুন্দর এই যে পাতাগুলা, এগুলা আপনারা দেখতে পারতেছেন। তো আমি যদি একটু সামনের দিকটা দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এদিকেও আমরা দেখতে পারতেছি অনেকগুলা পাতা গাছে, কত সুন্দর করে সেগুলা দেখতে পারতেছি। অনেকটুকু এরিয়া, এই এরিয়ার ভিতরে আমরা আবার দেখতে পারতেছি ভিতরে আরও অনেকগুলা গাছ, কত সুন্দর সেই গাছগুলা। তো এদিকটা যদি একটু দেখাই, এদিকে যাওয়ার পথে এখানে আরও একটা আমরা ফুলের গাছ দেখতে পারতেছি। তো এখানে ডাটা যদি দেখাই, তো দেখতে পারতেছেন বিশাল বড় কিন্তু সেই ডাটাগুলো আমরা দেখতে পারতেছি। তো গাছে এখানে কত সুন্দর একটা ফুল ধরে আছে। তো বিশেষ করে এই গাছগুলোর নিচের দিকে যে লতাগুলো হয়ে থাকে, সেই লতাগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে।
তো আমি যদি একটু এখানে দেখাই, তো এখানে আরও যাওয়ার পথে আমরা অনেকগুলা গাছ দেখতে পারতেছি। তো আপনারা দেখতে পারতেছেন সেই গাছগুলা কত সুন্দর। গাছগুলা তো একটু ভালোভাবে দেখাই, তো পাতাগুলা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। পাতাগুলা কিন্তু খাবার উপযুক্ত হয়ে গেছে। তো এই পাতাগুলা কিন্তু মানুষ কিন্তু ভর্তা করে কিন্তু খেয়ে থাকে। তো আমি যদি এই পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন এই পাশেও কিন্তু অসংখ্য আমাদের যে বাগানের কিন্তু এই গাছগুলা আপনারা দেখতে পারতেছেন। আর ডাটাগুলাও তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর। এই গাছের যে ডাটাগুলো আমরা দেখতে পারতেছি। তো এ পাশে আবার আমরা দেখতে পারতেছি এদিকে কত সুন্দর এই যে গাছগুলার এই ডালগুলো আপনারা দেখতে পারতেছেন। ডালগুলাও কত সুন্দর আর অনেকটুকু কিন্তু লম্বা হয়ে গেছে। এই পাশটা আপনারা দেখতে পারতেছেন। গাছে কিন্তু আবার ভিতরের দিকে অনেকগুলা ফুলের গাছও দেখতে পারতেছি আমরা। ফুলের গাছে কিন্তু কিছু জায়গা দেখতে পারতেছি যে ফুল ধরে আছে। যদি একটু এদিকে দেখাই, এদিকে আপনারা দেখতে পারতেছেন এখানে কত সুন্দর এপাশে এক জাতীয় ফুল আমরা দেখতে পারতেছি। তো সেই ফুলগুলোও দেখতে কিন্তু কত সুন্দর, একদম সাদা কালার। এই গাছের পাতাগুলা তো আপনারা দেখতে পারতেছেন বিশাল বড় বড়, কিন্তু সেই পাতাগুলা আমরা দেখতে পারতেছি হয়েছে। তো এখানে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো এদিকে এই এরিয়ার ভিতরে কিন্তু আবার দেখতে পারতেছি নিচের দিকটা। তো আপনারা দেখতে পারতেছেন নিচের এখানে যে পাতাগুলা এগুলা কত সুন্দর হয়েছে। তো আমি যদি একটু আপনাদেরকে সামনের দিকটা দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন ভিতরের দিকে কত সুন্দর এর যে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো এরকম আমরা গাছ দেখতে পারতেছি। তো সামনের ওদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন ওইদিকেও আরও অনেকগুলো আমরা গাছের যে পাতা, সেই কচু পাতাগুলো কিন্তু আমরা দেখতে পারতেছি। তো এদিকটা যদি একটু ভালোভাবে দেখে আপনাদেরকে, তো আপনারা দেখতে পারতেছেন এ পাশে কত সুন্দর এই গাছগুলাতে আমরা দেখতে পারতেছি যে এখানে যদি ডাটাগুলা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন ডাটাগুলোও কিন্তু অনেক বড়। আর এগুলার নিচের দিকটা তো দেখতে পারতেছেন এক জাতীয় গাছের যে মুখী, সেই মুখীগুলা কিন্তু ধরে আছে। তো আমি যদি একটু এখানে দেখাই, এখানে আরও অনেক সুন্দর একটি ফুলের গাছ দেখতে পারতেছি। গাছটার পাতা তো আপনারা দেখতে পারলেন বিশাল বড় কিন্তু সেই গাছটার পাতা। তো এখানে যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা দেখতে পারতেছেন এখানে এই গাছগুলো কিন্তু কালার দুই রকম হয়ে থাকে। তো একটা গাছের ডাটা সাদা দেখতে পারতেছি, আবার আরেকটা গাছের ডাটা কিন্তু আমরা একটু বেগুনি কালার দেখতে পারতেছি। তো আমি যদি একটু সামনের দিকটা দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন সামনের এইখানে এই পাতাগুলো তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর হয়েছে। তো আমি যদি একটু এই দিকটা দেখাই, তো এদিকেও আপনারা দেখতে পারতেছেন আরও অনেক সুন্দর এই গাছগুলা। আর এই গাছগুলার এরিয়াগুলোও কিন্তু আরও অনেক সুন্দর। তো এদিকে যদি একটু দেখাই, এদিকে বিশেষ করে তো আপনারা দেখতে পারতেছেন এখানে কত সুন্দর এই পাতাগুলা দেখতে পারতেছি। ছোট্ট গাছে আপনারা দেখতে পারতেছেন একদম ছোট গাছ, চারপাশে কত সুন্দর এই সাইডের যে এইগুলো আপনারা দেখতে পারতেছেন একদম কিন্তু কত সুন্দর করে চারপাশে ছড়িয়ে আছে। তো এদিকটা কিন্তু আমাদের কাছে আরও অনেক ভালো লাগতেছে। এদিকে আরও দেখতে পারতেছি আরও অনেক কিন্তু এই যে কচু পাতাগুলা এগুলো দেখতে পারতেছেন। এখান থেকে কিছু কচু পাতা আবার কিন্তু বিক্রিও হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। মাঝখান থেকে কিন্তু কিছু পাতা কেটে নিয়ে গেছে কত সুন্দর করে। তো আমি যদি একটু এই পাশটা আপনাদেরকে
দেখানোর চেষ্টা করি। তো আপনারা দেখতে পারতেছেন এখানে আরও একটি কত সুন্দর ফুলের গাছ দেখতে পারতেছি। গাছটা ফুলগুলা তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর, এর যে ফুলগুলা অনেক সুন্দর কিন্তু আমরা দেখতে পারতেছি। তো বিশেষ করে এদিকে যাওয়ার পথে আমরা এদিকটা দেখতে পারতেছি এর যে এখানের পাতাগুলা, তো আপনারা দেখতে পারতেছেন সেগুলা কিন্তু মানে একটু ছিদ্র হয়ে গেছে সমস্ত পাতায়, মানে পোকায় কিন্তু ছিদ্র করে রাখছে। তো এখানে যদি একটু দেখাই এদিকটায় কিন্তু অসাধারণ একটি ফুলের গাছ আমরা দেখতে পারতেছি। আপনারা তো দেখতে পারতেছেন সেই গাছটা কত সুন্দর, আর গাছে কিন্তু দুটি ফুল ধরে আছে কত সুন্দর করে। তো এদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো এদিকে আপনারা তো দেখতে পারতেছেন গাছের নিচের দিকটা কত সুন্দর, গাছের এই যে পাতাগুলা এগুলা বাতাসের কারণে দেখতে পারতেছেন একদিক থেকে আরেকদিকে নড়াচড়া করতেছে। তো আমি যদি একটু সামনের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন সামনের এই পাশেও কিন্তু আরও অনেক ছোট ছোট এরকম গাছ দেখতে পারতেছে, আর সেই গাছের পাতাগুলোও দেখতে পারতেছে। সেই পাতাগুলো কিন্তু মোটামুটি অনেক সুন্দর আপনারা দেখতে পারতেছেন। কিছুদিন পর পর যেহেতু বৃষ্টি হইতেছে তার কারণে কিন্তু সেই পাতাগুলোতে কিন্তু কোনো ময়লা পর্যন্ত আমরা দেখতে পারতেছি না। তো আমি যদি একটু সামনের দিকটা দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন সামনের এদিকে কত সুন্দর এর যে ডাঁটাগুলা এগুলা আপনারা দেখতে পারতেছেন যে এগুলো এখন কিন্তু এখান থেকে তোলা যাবে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আপনারা এদিকে দেখতে পারতেছেন এদিকে এই গাছের সাথে কত সুন্দর এই পাশে যে এই ডাঁটাটা আমরা দেখতে পারতেছি। এগুলো ডাঁটাও কিন্তু একটা সময় কিন্তু মানুষে খুব সুন্দর করে কিন্তু রান্না করে খেত। তো এদিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, এদিকের এরিয়া তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর একটি আর এরিয়া, আর এখানে যে এর যে পাতাগুলো সেই পাতাগুলোও কিন্তু সাইজগুলোও কিন্তু গোল কত সুন্দর। তো এগুলো বলতে বলতে যদি এখানে একটু আপনাদেরকে দেখাই, তো এখানে আপনারা দেখতে পারতেছেন গাছগুলোও কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর এইগুলা থেকে কিন্তু কিছুদিন পরে কিন্তু আমরা এর যে কাঙ্ক্ষিত ফল সেগুলো পাবো। নিচে কিন্তু এক জাতীয় মুখী ধরে, সেই মুখীগুলা কিন্তু এদিকে আমরা দেখতে পারতেছি না। তো আমি যদি একটু ভিতরের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর ভিতরের দিকে কত সুন্দর, আরও অনেকগুলো আমরা দেখতে পারতেছি যে এর যে গাছগুলা এগুলা আমরা দেখতে পারতেছি। তো এই সাইডটা যদি একটু দেখাই, এই সাইডে যাওয়ার পথে এদিকে আবার অসংখ্য এক জাতীয় আমরা এই সুন্দর সুন্দর গাছগুলা দেখতে পারতেছি। সেই গাছগুলা কিন্তু প্রত্যেকটাতে কিন্তু নতুন যে পাতা সেই পাতাগুলা কিন্তু বের হয়েছে, আর এগুলা দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছে। তো সামনের দিকটা যদি একটু আপনাদেরকে দেখাই, তো আমরা যাওয়ার পথে আরও দেখতে পারতেছি এদিকে কত সুন্দর, এই পাশে আরও অনেকগুলা এই যে গাছগুলা এগুলো আমরা দেখতে পারতেছি। আর এই গাছগুলা প্রত্যেকটার যে পাতাগুলা এগুলা তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর, একদম নতুন চকচক করতেছে। তো যার পথ আমরা দেখতে পারতেছি। তো আমি যদি একটু সামনের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই পাশে, তো আপনারা দেখতে পারতেছেন এদিকে কিন্তু অসংখ্য কিন্তু এই যে পানা সেই পানাগুলো আমরা দেখতে পারতেছি। তো নদীতেও কিন্তু সাইডে কিন্তু একটি নদী আমরা দেখতে পেলাম। তো এদিক থেকে কিন্তু অনেক পাতা কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে নিয়ে গেছে তারা, কত সুন্দর করে সেই পাতাগুলা নিয়ে গেছে। তো এখানে যদি একটু দেখাই নিচের দিকটাও কিন্তু আরও অনেকগুলো আমরা গাছের যে পাতা সেই পাতাগুলা কিন্তু দেখতে পারলাম। তো এখানে যদি একটু দেখাই, তো এখানে আরও অনেকগুলা কিন্তু গাছ আমরা দেখতে পারতেছি। সেই গাছগুলা তো আপনারা দেখতে পারতেছেন। তো অনেকটুকু এরিয়া নেই কিন্তু এরকম সুন্দর সুন্দর গাছগুলা কিন্তু তৈরি করেছে তারা, আর প্রত্যেকটা গাছের ডাঁটা পাতাগুলা তো দেখতেই পারতেছেন কত সুন্দর হয়েছে।
তো এদিকেও কিন্তু আরও কিছু গাছ দেখতে পারতেছি আমরা, কত সুন্দর সেই গাছটা। তো আপনারা দেখতে পারতেছেন আমরা এদিক দিয়ে যাওয়ার পথেই আরও কিছু এরকম গাছ দেখতে পারতেছি, এগুলা কত সুন্দর। তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।